হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আরও একটি প্রজেক্ট আপনাকে লাইভ দেখাবো। এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের প্রজেক্ট। এই ওয়েবসাইটটা আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এখন ক্লায়েন্ট হচ্ছে আমাদের ছোট্ট একটা ফিচার্স ইনক্লুড করতে বলছে, সেটা হচ্ছে তার রেসিপি ফিচার্স। তাহলে আমরা আজকে কি করব, আমরা আজকে রেসিপি প্লাগইনের মাধ্যমে এই ফিচারটা আনবো। রেসিপি আনার জন্য অনেকগুলো পপুলার প্লাগইন রয়েছে, তার মধ্যে হচ্ছে WP রেসিপি মেকার যে প্লাগইনটা রয়েছে, আজকে আমরা ওইটাই দেখব। তো প্লাগইনটা আমাদেরকে সেট আপ করার জন্য প্রথমে প্লাগইন থেকে অ্যাড নিউ থেকে আমাদেরকে একটু এটা সার্চ করে নিতে হবে, WP রেসিপি মেকার দিলে প্লাগইনটা আমাদের চলে আসবে। এটা হচ্ছে আমাদের অলমোস্ট 50,000 প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন এবং এই প্লাগইনটা খুবই জনপ্রিয়। এই প্লাগইনটা আমরা এখান থেকে ইনস্টল নাওর উপরে ক্লিক করে দেব। তারপর হচ্ছে এখান থেকে আমরা এটা অ্যাক্টিভ করে নিব। এই প্লাগইনটার যে বেসিক কিছু সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলো আমাদেরকে এখন কমপ্লিট করতে হবে। তো আমরা এখন প্লাগইনটার মধ্যে যদি এখন যাই, এখানে WP রেসিপি মেকার, এখানে যাওয়ার পরে আমরা চলে যাবো ডিরেক্টলি হচ্ছে এখান থেকে ড্যাশবোর্ডটা আগে দেখে আসবো, প্লাগইনের ওভারভিউটা, ঠিক আছে। এখান থেকে আছে ওয়েলকাম। সো ওয়েলকাম থেকে আমাদের এখানে ওয়েলকাম টু WP রেসিপি মেকার। তাহলে আমরা এখান থেকে অনবোর্ডিংয়ের উপরে ক্লিক করলাম। আমরা এটা কোন এটার মাধ্যমে করতে যাচ্ছি, আসলে এটা আমাদের এখানে চুজ করে দিতে হবে। যেহেতু আমাদের এখানে যদি আমরা একটু খেয়াল করি, বর্তমান যে ওয়েবসাইটটা রয়েছে এখানে কিন্তু আমাদের ওইভাবে কোনো এডিটর নাই, তাই তো। এটা হচ্ছে কাস্টম হচ্ছে ওয়ার্ডপ্রেস এডিটর। এজন্য আমরা এখান থেকে আপাতত গুটেনবার্গটা চুজ করতে পারি। ওয়ার্ডপ্রেস ডিফল্ট যেটা রয়েছে আমরা ওটাই থাকবে। আর হচ্ছে এটা দেওয়ার পরে আমরা থাকবো ক্লাসিক এডিটর রয়েছে, তারপর হচ্ছে এখানে এলিমেন্টর রয়েছে। আমরা ডিফল্ট যেটা রয়েছে ওইটাই আপাতত রাখলাম। এলিমেন্টরটা দিলে ভালো হতো, বাট ক্লায়েন্টের সাইডে যেহেতু এলিমেন্টরটা নাই, তো আমরা এটা দিতে পারতেছি না। আপাতত আমরা ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট রয়েছে গুটেনবার্গ, ওটা এখান থেকে চুজ করতেছি। আচ্ছা, এটা চুজ করার পরে আমাদেরকে এখান থেকে নেক্সট করতে হবে। দেন এখানে আমাদের কিছু ডিজাইন রয়েছে যে আমরা কি ডিজাইন চাচ্ছি। এখানে ক্রিয়েটিং রেসিপি, যেমন এখানে আমার এখন রয়েছে হচ্ছে মিডো, তাই তো। এটা ডিজাইনটা এমন দেখা যাবে। এটা কিন্তু খুবই ইউনিক এবং আধুনিক একটা ডিজাইন। আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি ইচ্ছা করলে। যেমন এখানে বেসিক ডিজাইন রয়েছে, এটা খুবই একদম বেসিক একটা ডিজাইন, যেটা আগে আমরা ব্যবহার করতাম, কিন্তু এখন WP রেসিপি মেকার নতুন কিছু চেঞ্জেসের মাধ্যমে নতুন ডিজাইন আসছে। তাহলে এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন চুজ করতে পারবেন। তাহলে আমি আপাতত ডিফল্ট যেটা ছিল এটাই রাখলাম, এটা ভালো ডিজাইন। দেন এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমাদের ইউজ দ্য অ্যাবভ টেমপ্লেট, এইখানে দেওয়ার পরে আমাদের এখন কি আসতেছে, এটা হচ্ছে স্নিপিটটা আসলে আমরা এখান থেকে স্নিপিটটা আমরা এনেবল করে দিই, ইউজ এনেবল স্নিপিট। দেন এখান থেকে হচ্ছে আমরা কোন ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের এই WP মেকারটা অ্যাড হতে, ইমেল অ্যাড্রেস। তো এখানে অবশ্যই ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস থাকবে। এখন বাই ডিফল্ট আমারটা রয়েছে, এটা আমি পরবর্তীতে ক্লায়েন্টেরটা চেঞ্জ করে দিব। তাহলে আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা এখন ফিনিশে ক্লিক করব, কন্টিনিউ টু দ্য ম্যানেজ অ্যাপ পেজ। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যে WP রেসিপি মেকার সেটার ডিফল্ট যে কনফিগারেশন সেটা আমাদের করা কমপ্লিট। এখন আমরা এখান থেকে ক্রিয়েট রেসিপির মাধ্যমে আমরা রেসিপি তৈরি করতে পারবো এবং সেটা ওয়েবসাইটের মাধ্যমে শো করতে পারবো। তাহলে আমি অলরেডি, যেহেতু ক্লায়েন্ট হচ্ছে আমাদেরকে কোনো রেসিপি দেয়নি, আমাদেরকে টেস্টমূলক কিছু রেসিপি অ্যাড করে তাকে দেখাতে বলছে। তাহলে আমরা এখন ChatGPTর মাধ্যমে একটা রেসিপি জেনারেট করে নিয়েছি, রেসিপি টেক্সট ডিটেলস টু অ্যাড ওয়েবসাইট। আমরা ওয়েবসাইটে অ্যাড করবো, সেজন্য আমাদেরকে একটা রেসিপি টেক্সট ডিটেলস দেওয়ার জন্য। তাহলে আমাদের ChatGPT সুন্দর করে কিছু টাইটেল, কিছু ডিসক্রিপশন, তারপর হচ্ছে কুকিং টাইম পিরিয়ড, তারপর হচ্ছে সার্ভিং কতজন মানুষকে সার্ভ করা হবে এবং কী কী ইনগ্রিডিয়েন্ট থাকবে সেটা লিস্ট আছে, তারপরে ইনস্ট্রাকশনস, সব কিছু আমাদের সুন্দরভাবে দেওয়া আছে। এখন আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে প্রথমে একটা রেসিপি ক্রিয়েট করব। তো ক্রিয়েট রেসিপি, এখানে ক্রিয়েট রেসিপির উপরে ক্লিক করার পরে আমাদেরকে প্রথমে একটা ইমেজ চুজ করতে হবে। তো আমি সিলেক্ট ইমেজ থেকে একটা ইমেজ দিয়ে নিচ্ছি। এখানে বাই ডিফল্ট আমার ওয়েবসাইটে যেহেতু অনেকগুলো ইমেজ রয়েছে ক্লায়েন্টের সাইডে, সেখান থেকে হচ্ছে আমরা বাই ডিফল্ট একটা ইমেজ এখান থেকে পিক করে নিচ্ছি। এটা পরবর্তীতে ক্লায়েন্ট তাদের নিজস্ব রেসিপি অনুযায়ী ইমেজটা চুজ করবে, ইচ্ছা করলে সে ভিডিও দিতে পারবে। আচ্ছা, এখন এখানে আসতেছে আমাদের ফুড রেসিপি। এটা যেহেতু আমাদের ফুড রেসিপি দিব। আপনার ইচ্ছা করলে ইনস্ট্রাকশনসও দিতে পারেন, হাউ টু ইনস্ট্রাকশনস, এটা স্টেপ বাই স্টেপ একটা ফলো করতে হবে। তো আমরা আপাতত আজকে হচ্ছে ফুড রেসিপিটাই দেখবো। এখান থেকে আমাদেরকে নাম দিতে হবে, একটা নাম হচ্ছে আমি যেহেতু এখানে জেনারেট করে রাখছি, আমি আপাতত এটা হচ্ছে আমাদের টেস্টমূলক একটা রেসিপি অ্যাড করতেছি ক্লায়েন্টকে শো করানোর জন্য। তাহলে এখানে আমি নাম দিলাম, এই নামটা ক্লাসিক চকলেট চিপ কুকিজ। আচ্ছা,
এটা সামারির মধ্যে একটা শর্ট ডিসক্রিপশন যেটা আমাদের এখানে দেওয়া রয়েছে, এটা হচ্ছে আমাদের একটা শর্ট ডিসক্রিপশন, এটা আমরা এখানে দিয়ে নিচ্ছি। দেন এখানে অথরটা আপাতত আমরা এখানে ইচ্ছা করলে কাস্টম অথর দিতে পারি, অথবা আমাদের যে ডিফল্ট অথর রয়েছে সেটা থাকবে অ্যাডমিন। তারপর হচ্ছে এখানে নেম অফ পোস্ট অথর, এখান থেকে আপনি যে পোস্টটা করবে, যেমন হচ্ছে আপনার যেহেতু এটা পোস্টের মধ্যে আমরা অ্যাড করব, সো পোস্টের মধ্যে যে অথর পোস্ট করবে তার নামটা এখানে আসবে, তাহলে আমরা বাই ডিফল্ট এটা অথরটাই রাখি। আচ্ছা, সার্ভিং পিপুল আমরা এখানে ডিফল্টভাবে 3টা দিচ্ছি, 3জন পিপুলকে এটা সার্ভ করা হবে। তো আমরা এটা 3 দিয়ে এখানে পিপুল লিখে দিলাম। এখানে কিছু অ্যাডভান্স সার্ভিং রয়েছে, এটা আপনারা অন করতে পারবেন, কিছু যেমন থাকে না। আচ্ছা, তাহলে এখানে অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে আপনারা কিছু অ্যাডভান্স ফিচার পেয়ে যাবেন, তবে এই ফিচারটা আপাতত আমাদের ডাব্লুপি রেসিপি মেকার প্রিমিয়াম ভার্সনে অ্যাভেলেবেল রয়েছে, এটা আমাদের ফ্রি ভার্সনে অ্যাভেলেবেল নাই। তাহলে আমরা এখান থেকে অ্যাডভান্স সার্ভিংটা অফ করে রাখতেছি। এখানে এস্টিমেট কস্ট আপনাদের দামটা নির্ধারণ করতে হবে, আমি এখানে বেসিক দিলাম $5, এটা আপনাদের রেসিপি অনুযায়ী আপনারা চেঞ্জ করে নেবেন। এখন হচ্ছে টাইম, আপনাদের যে রেসিপিটা আপনারা অ্যাড করতেছেন এটা তাই তৈরি করতে কত সময় লাগবে, তো আমি এখানে হচ্ছে মিনিট দিচ্ছি, এটা আমাদের 30 মিনিট লাগবে, এবং কুক টাইম হচ্ছে আমাদের 30 মিনিট, প্রিপারেশন টাইম 30 মিনিট, আবার কুক টাইম 30 মিনিট। আর হচ্ছে আমাদের এখানে কাস্টম টাইমও দিতে পারেন ইচ্ছা করলে আপনারা, যেমন হচ্ছে রেস্টিং টাইম, ঠিক আছে। তো এখানে আপনারা ইচ্ছা করলে রেস্টিং টাইম হচ্ছে আমাদের 5 মিনিট। আচ্ছা, এখন এখানে কাস্টম টাইমের মধ্যে এখানে 5 মিনিট এখানে দেওয়ার দরকার নাই, এখানে দিতে হবে হচ্ছে আমাদের যেমন রেস্টিং টাইম, RESTING, রেস্টিং টাইমটা হচ্ছে আমরা এখানে দিব হচ্ছে লেভেলটা, যেহেতু আমাদের লেভেল দিতে বলছে এখানে নামটা হবে। আর রেস্টিং টাইমটা হচ্ছে আমাদের কাস্টম টাইম 5 মিনিট আমরা রেস্ট নিব, তাহলে টোটালটা আমাদের অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। এখন আমাদের চুজ করতে হবে ক্যাটাগরিজের মধ্যে আপনারা ইচ্ছা করলে এখানে কি হবে, এটা হচ্ছে আপনার কি ব্রেকফাস্ট নাকি ডিনার নাকি মেন ডিশ মেন কোর্স, এটা আপনারা চুজ করতে পারবেন। তাহলে আপাতত আমি এখান থেকে ডেজার্টটাই রাখতেছি জাস্ট টেস্টিং পারপাসে, পরবর্তীতে আপনারা ক্লায়েন্টের প্রেফারেন্স অনুযায়ী চেঞ্জ করে নেবেন। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এটা ডিশটা কিসের ডিশ, এটা হচ্ছে আমরা অবশ্যই চুজ করবো আমেরিকানও আছে, এখানে আমেরিকান রয়েছে, চাইনিজ রয়েছে, ফ্রান্স, ইন্ডিয়ান ডিশ। তারপরে এখান থেকে আমরা আপাতত আমেরিকান ডিশটাই চুজ করলাম। আর এখান থেকে আপনারা হচ্ছে সিলেক্ট ফ্রম লিস্ট অর টাইপ অর টু ক্রিয়েট। আচ্ছা, এখানে আমাদের কিছু কিওয়ার্ড দিতে পারে আমরা মিল রেখে, কিওয়ার্ডটা যেমন এখানে যদি আমরা একটু ব্রিফিংটা দেখি, যে ইউজড ইন দ্য রেসিপি মেটা ডাটা শুড ডিসক্রাইব দ্য রেসিপি, বাট নট ফিট ইন কোর্সেস। তাহলে এখান থেকে আমরা কিছু শর্টকাট কিওয়ার্ড দিতে পারি, যেমন এখানে সামার রয়েছে, তারপর এটা হচ্ছে আমাদের কুইক রয়েছে, এইভাবে করে আমরা কিছু কিওয়ার্ড এখানে দিতে পারি। তাহলে আমি আপাতত বাই ডিফল্ট এখানে কিছুই রাখতেছি না। এখন আমাদের চলে যেতে হবে ইকুইপমেন্ট, এই জিনিসটা তৈরি করতে আমাদের কি কি ইকুইপমেন্ট লাগবে। তাহলে চ্যাটজিপিটি থেকে কিন্তু আমাদের কিছু বেসিক ডেটা এখানে শো করতেছে। তাহলে আমরা যদি এখান থেকে দেখি, আমাদের এখানে ইকুইপমেন্টটা আপাতত এখানে দেখতেছি না, একটু উপরের দিকে আছে এখানে দেখি, এখানে হচ্ছে প্রিপারেশন টাইম অ্যান্ড কুক টাইম দেওয়া রয়েছে, ইনগ্রিডিয়েন্ট দেওয়া রয়েছে আমাদের একটা, তারপর এটা হচ্ছে আমাদের ইনগ্রিডিয়েন্ট লিস্ট। এই লিস্টগুলো আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে আমরা এগুলো ইনগ্রিডিয়েন্টের মধ্যে দিয়ে দেবো। তার আগে একটা কাজ করি, আমরা যেহেতু আমরা ওটা কপি করে আনছি, আমরা ওখান থেকে এখানে দিয়ে দিই। আচ্ছা, তো এখান থেকে ইকুইপমেন্টের মধ্যে আমাদের এই জিনিসটা তৈরি করতে কি কি লাগবে, তাহলে আমরা আপাতত এখানে ডিফল্টভাবে যেটা রয়েছে প্রেসার কুকার, তাই তো। তাহলে প্রেসার কুকারটা আমরা আপাতত দিয়ে দিই এখানে, PRESSURE, প্রেসার COOKER। তাহলে প্রেসার কুকারটা এখান থেকে আমরা আপাতত ডিফল্টভাবে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে অ্যামাউন্ট হচ্ছে একটা লাগবে আমাদের প্রেসার কুকার। এইভাবে আপনারা পুরো ইকুইপমেন্টগুলো এখানে লিস্ট আকারে অ্যাড করতে পারবেন। এখন হচ্ছে আমাদের চুজ করতে হবে ইনগ্রিডিয়েন্ট, এই জিনিসটা তৈরি করতে আমাদের কি কি জিনিসপত্র লাগবে। তাহলে এখান থেকে আমরা ইনগ্রিডিয়েন্টটা লিস্টটা কপি করে ফেললাম। কপি করার পরে আমরা এখান থেকে ইচ্ছা করলে 1 বাই 1 সেট করতে পারি, অথবা আমরা বাল্ক আকারে এখানে বাল্ক অ্যাড ইনগ্রিডিয়েন্ট, এখান থেকে আমরা বাল্ক আকারে সব ইনগ্রিডিয়েন্টগুলো এখান থেকে সেভ করতে পারি। দিয়ে আমরা এখানে অ্যাডে ক্লিক করলে আমাদের সমস্ত ইনগ্রিডিয়েন্ট 1 বাই 1 সেট হয়ে যাবে। প্রথমটা যেহেতু আমাদের ফাঁকা রয়েছে, প্রথমটা আমরা এখান থেকে রিমুভ করে দিব, বাকি আমাদের 5টা এখানে থাক। এখন আমাদের হচ্ছে ইনস্ট্রাকশনসগুলো এখানে দিয়ে নিতে হবে, যে এই জিনিসগুলো আমাদের যে তৈরি করতে কি কি নিয়ম ফলো করতে হবে, স্টেপ বাই স্টেপ রুলস। এখান থেকে আমরা এটা কপি করে ফেললাম, কপি করে আমরা এটাও বাল্ক আকারে সিলেক্ট করে দিব। আপনারা ইচ্ছা করলে 1 বাই 1 কাস্টম করতে পারবেন। তো আমি এখান থেকে বাল্ক অ্যাড ইনস্ট্রাকশনসে ক্লিক করে আমি প্রত্যেকটা ইনস্ট্রাকশনস এখানে বাল্ক আকারে অ্যাড করে দিলাম। এখানেও আমরা প্রথমটা রিমুভ করে দিয়ে আমাদের পরবর্তী সবগুলো আমরা এখানে রেখে দেব। এখন হচ্ছে নিউট্রিশনস, এটা হচ্ছে আপনার এটা
এই জিনিসটা যে আপনি রেসিপিটা তৈরি করতেছেন এটার যে ভ্যালু, এটা আপনারা অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেবেন যে আমাদের নিউট্রিশন ভ্যালুটা কত হবে। তো এখানে দেওয়া রয়েছে যেমন হচ্ছে নিউট্রিশন ইনফরমেশন যে পার কুকিজের মধ্যে 150 ক্যালোরিজ রয়েছে, তারপরে আরও কিছু ডিটেলস। তো এইভাবে আপনারা নিউট্রিশনসগুলো সুন্দরভাবে সেট করে দিবেন। আপাতত আমি এখানে কিলো ক্যালোরি এখানে ধরেন হচ্ছে আমি দিলাম, যেহেতু এখানে অনেক অপশান রয়েছে আমরা আপাতত ডিফল্ট ভ্যালুটাই রাখি। এখানে আমরা ক্যালকুলেট করতেছি, যেহেতু এটা প্রিমিয়াম ফিচারের মধ্যে আপনারা মোর নিউট্রিশন আর অ্যাভেলেবেল, তার মানে এই যে অনেকগুলো নিউট্রিশন অ্যাড করা যাবে, এটা হচ্ছে আপনার প্রিমিয়াম ফিচার্স। তাহলে আমি আপাতত এখানে দিলাম যে এটা 5 কিলো ক্যালোরি নিবে এখান থেকে। আচ্ছা, এটা ডিফল্ট দিলাম একটা। নোটটা হচ্ছে আপনাদের যে কনজিউমার রয়েছে বা ইউজার রয়েছে ওদের জন্য একটা স্পেশাল নোট করতে পারবেন, যেমন সিটিএ দিতে পারেন ইচ্ছা করলে, যেমন ট্রাইড দিস রেসিপি, আমরা এটাই হচ্ছে আপাতত সিটিএ দিয়ে দিই। এটা কপি করলাম, কল টু অ্যাকশন, এটা কপি করার পরে আমরা এখানে নোটটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমাদের মোটামুটি যতগুলো জিনিস ছিল আমরা সব কিছু কিন্তু এখানে ইম্পোর্ট করে দিয়েছি, নাম থেকে শুরু করে ছবি সব কিছু আমরা সুন্দরভাবে ইনপুট করে দিয়েছি। এখন যদি আমরা এটা একটু সেভ অ্যান্ড ক্লোজ দিই, অথবা আমরা এখান থেকে মিডিয়া চুজ করতে পারি। মিডিয়ার মধ্যে আমরা মিডিয়া দেওয়া রয়েছে, জেনারেল ফিচার্স দেওয়া রয়েছে, টাইম দেওয়া রয়েছে, ইকুইপমেন্ট দেওয়া রয়েছে, ইনগ্রিডিয়েন্ট দেওয়া রয়েছে, ইনস্ট্রাকশনস, নিউট্রিশন এবং স্পেশাল নোট, আমাদের সমস্ত কিছু আমরা সুন্দরভাবে এখানে ইমপ্লিমেন্ট করে দিয়েছি। এখন আমরা কি করব, আমরা এখান থেকে সেভ অ্যান্ড ক্লোজ এখানে একটা ক্লিক করলাম, তাহলে আমাদের যে একটা রেসিপি আমাদের রেসিপি মেকার প্লাগইনের মধ্যে সুন্দরভাবে চলে আসছে। এটা হচ্ছে আমরা এখন আমাদের বিভিন্ন পোস্টের মধ্যে পেজের মধ্যে অ্যাড করতে পারবো। আপনারা জাস্ট এখান থেকে নামটা একটু দেখে রাখবেন, ক্লাসিক চকলেট চিপ কুকিজ। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ভিজিট করলাম, এটা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট। এখন আমরা এখান থেকে ওয়াল পোস্টের মধ্যে একটা ক্লিক করলাম। ওয়াল পোস্টে ক্লিক করার পরে আমরা হচ্ছে বাই ডিফল্ট ক্লায়েন্টের যে কোনো একটা পোস্টের মধ্যে এডিট করলাম। এডিট করার পরে এটা হচ্ছে আমাদের পোস্টটা ওপেন হলো এখানে, এটা হচ্ছে আমাদের পোস্ট। এটা যদি আমরা এখানে একটু প্রিভিউ দিই তাহলে এটা হচ্ছে আমাদের পোস্টের প্রিভিউ। তাহলে এখন যদি আমরা পোস্টের প্রিভিউটা দেখি তাহলে এটা হচ্ছে আমাদের বর্তমানের পোস্টের প্রিভিউ, এবং এখানে কি রয়েছে, এখানে একটা ইমেজ রয়েছে এবং কিছু ডিটেলস রয়েছে এখানে। আচ্ছা, তাহলে আমরা এই পোস্টের মধ্যে এখন আমাদের যে রেসিপিটা আমরা তৈরি করলাম সেটা আমরা অ্যাড করব। তার জন্য এখান থেকে প্লাসে ক্লিক করে আমরা ডাব্লুপি রেসিপি, ডাব্লুপি দিলে আমাদের চলে আসবে ডাব্লুপি RM রেসিপি, এখানে একটা ক্লিক করতে হবে। এটা হচ্ছে আমাদের ডাব্লুপি রেসিপি মেকারের শর্টকট। আচ্ছা, এখান থেকে ক্লিক করার পরে আমাদের এখানে বলতে আসছে ক্রিয়েট নিউ রেসিপি। আপনি এখান থেকে রেসিপি ক্রিয়েট করতে পারবেন, অথবা আপনার যদি কোনো এক্সিস্টিং রেসিপি থাকে তাহলে এখান থেকে আপনি ইনসার্ট করতে পারবেন। যেহেতু আমরা একটা রেসিপি খুলেছি এজন্য আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে আমাদের এখানে একটা রেসিপি শো হচ্ছে, এটা আমরা এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে ইনসার্ট। তাহলে আমরা কি করলাম, আমাদের যে নতুন যে রেসিপিটা আমরা একটাকে তৈরি করলাম সেটা আমরা এখানে সুন্দরভাবে ইনসার্ট করে দিয়েছি। এখন আমরা যদি পোস্টটা একটু সেভ করি তাহলে আমরা প্রিভিউ দেখতে পারবো যে আমাদের রেসিপিটা আমাদের পোস্টের মধ্যে কেমনভাবে অ্যাড হয়েছে। একটু সময় নিচ্ছে এটা সেভ হওয়ার জন্য। এটা সেভ হওয়ার পরে ভিউ পোস্টে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এটা হচ্ছে আমাদের আগের পোস্ট, এটা হচ্ছে পোস্টের যে ফিচার্ড ইমেজ, এবং এটার নিচে হচ্ছে আমাদের সুন্দরভাবে আমাদের যে রেসিপিটা রয়েছে সেটা চলে আসছে। এটা হচ্ছে আমাদের রেসিপির ইমেজ, টাইটেল, তারপর হচ্ছে আমাদের এখানে রয়েছে ডিটেলস, তারপরে প্রিপারেশন টাইম, কুক টাইম, সমস্ত কিছু আমাদের এখানে সুন্দরভাবে চলে আসছে। এই রেসিপিটা কিন্তু এখন আমরা ইচ্ছা করলে এখান থেকে প্রিন্ট করতে পারবো। এখানে যদি আমরা এখন প্রিন্ট রেসিপির উপর একটা ক্লিক করি তাহলে আমাদের এই রেসিপিটা আমরা সুন্দরভাবে সাইজ এখানে দেওয়া রয়েছে নর্মাল, স্মলার, লার্জ, তো আমরা ডিফল্টটাই রাখলাম নর্মাল। দেন এখান থেকে আমরা যদি একটু প্রিন্টের উপরে ক্লিক করি তাহলে আমাদের যে রেসিপিটা রয়েছে সুন্দরভাবে আমরা প্রিন্ট করে কাস্টমারকে পাঠাতে পারবো। তাহলে এটাই ছিল আজকের আমার ভিডিও। এটা হচ্ছে আমি ক্লায়েন্টের সাইডে করতেছি। এটা আমি এখন ক্লায়েন্টের কাছে টেস্টমূলকভাবে পাঠাবো। ক্লায়েন্ট এটা অ্যাপ্রুভ করলে আমাদের ক্লায়েন্টের সাইডে অলমোস্ট অনেকগুলো রেসিপি অ্যাড করা লাগবে। সিমিলার প্রসেস, যে প্রসেসটা আমি আপনাদের দেখালাম এই একই প্রসেসে আমি সমস্ত রেসিপি ক্লায়েন্টের জন্য অ্যাড করে দেবো। তাহলে আশা করি ভিডিওটা ভালো লাগছে, এবং যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন যাতে আমি পরবর্তীতে আরও ভালো ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে।